অভ্যন্তরীণ বাজারে সংকট দেখিয়ে গত ৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত, যার মেয়াদ ৩১ মার্চ শেষ হলেও পরবর্তীতে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। কিন্তু হঠাৎই ৪ মে প্রায় ৭ মাস পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটি। শনিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। দীর্ঘদিন পর হলেও দেশে ভারতীয় পেঁয়াজ আমদানির পথ উন্মুক্ত হওয়ায় দাম নিয়ে আশাবাদী আমদানিকারকরা। আমাদের প্রস্তুতি আইপি নিতে হবে, এলসি খুলতে হবে, তারপরে হয়তো ২-৩ দিন পরের থেকে বর্ডারে মাল পাবো। এদিকে প্রজ্ঞাপন অনুযায়ী এবার রপ্তানি মূল্য প্রতি টনে সর্বনিম্ন $৫৫০ নির্ধারণ করেছে ভারত। আর দেশটির অর্থ মন্ত্রণালয় বরাতে সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও রয়টার্স জানিয়েছে, শুক্রবার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০% শুল্ক আরোপ করেছে ভারত সরকার, যা গেল আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত একইভাবে আরোপ করেছিল ভারত। আর নতুন নির্দেশনা কার্যকর হচ্ছে ৪ মে থেকেই। এতে প্রতি ডলারের বিনিময় মূল্য ১১০ টাকা ধরে ১ টন পেঁয়াজের দাম ৬০৫০০ টাকার সাথে ৪০% শুল্ক ধরে প্রতি কেজি পেঁয়াজ বন্দর পর্যন্ত আমদানিতে দাম পড়বে প্রায় ৮৫ টাকা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। গত সপ্তাহে সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে দ্য ইকোনমিক টাইমস জানায়, ২০২৩-২৪ মৌসুমে পেঁয়াজ উৎপাদন কম হওয়া সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমর্থন জোগাতেই বিজেপি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন অনেকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।